গুড মর্নিং আর বলবো না, গুড মর্নিং বলার টাইম নেই, টাইম পার হয়ে গেছে ওভার। গুড আফটারনুন জানাচ্ছি তোমাদেরকে। ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই। তোমরা সকলেই জানো যে বাড়িতে আমি আমার ছেলেই বর্তমানে আছি। তা আমি তো একটু পরেই যাবো গ্যারেজে, গাড়িটা কাজ হচ্ছে গাড়ির ওখানে। তা ছেলেটা বেরিয়েছিল কাজে, ও ফিরে এসছে। আর আমি কি করলাম, একটু রান্না করলাম। কী রান্না করলাম না, একটু করলাম ভাত। ভাত এখানে হয়ে গেছে, এই যে কুমড়ো ভাতে আছে, কুমড়ো ভাতে দেখুন, কুমড়ো ভাতে আছে আর ভাত। আর কি করলাম না, মাছের ঝোল। মাছের ঝোল করলাম, তেলাপিয়া মাছ, আলু কচু দিয়ে, জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, দুজনে খাবো ব্যক্তি, দুটো মানুষ। দুধটা জাল দেওয়া প্রায় হয়ে এসছে। এটা চায়ের দুধ, চা খাওয়ার জন্য যে দুধটা আনা হয় সেটাই। তো যাই হোক, টিনার মা তো গেল বেড়াতে দুদিনের জন্য, ওরা হয়তো দুদিন পরেই চলে আসবে। আমি একটু যাবো গ্যারেজে, গ্যারেজ থেকে আবার রাতে চলে আসবো, আবার কালকে সকালে বেরিয়ে যাবো। প্রায় গাড়িটা কাজ না হওয়া পর্যন্ত আমিও ঠিক শান্তি পাচ্ছি না। ঠিক আছে, সঙ্গে থাকো। শক্তিবলাকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। দেখো কেমন দিনটা কাটে আমাদের বাপ বেটা মিলে, তাই না? এটা জাল দেওয়া হয়ে গেলে যাবো স্নান করতে। স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। কোথায় না, গ্যারেজে। গাড়িটার ওখানে যাবো, গাড়ির পার্টস এসছে বললো, মিস্ত্রি ফোন করেছিল, বললো পার্টস চলে এসছে কলকাতা থেকে। তা আসুন, গাড়িটা পার্টসটা লাগাচ্ছি, দেখে যান। আজকে গাড়িটা রেডি হবে না, ওটা আগামীকাল রেডি হবে। তো আজকে একটু যাবো, আজকে একটা কাজ করবে, তিনটে কাজ আছে, একটা কাজ কমপ্লিট করবে। দুধটা হয়ে এসছে, নামিয়ে দেবো। তো স্নান করতে যাবো তারপরে। তা একটু কাচাকুচি করে নিলাম কয়েকটা জামা কাপড়, যেহেতু বাড়ি নেই ওরা, আমি আর ছেলে বাড়ি আছি। তো কয়েকটা জামা কাপড় গেঞ্জি আমার আর ছেলের একটু কেচে নিলাম। একটু যাই এদিকে মিলে দিই জামা কাপড়গুলো, কেচে গেঞ্জিগুলো একটু মিলে দিলাম। হ্যাঁ, এবার স্নানটা করে নিই, দেখে স্নানে যাই। স্নান কমপ্লিট হয়ে গেছে। সাজিটা নিয়ে আসলাম কটা ফুল তোলার জন্য গাছ থেকে, পুজোটা দেবো। কটা ফুল আছে, ফুল কটা তুলে নিই গাছের। এই ফুলগুলো নিতে হবে পুজো দেওয়ার জন্য। ওকে, কটা ফুল তুলে নিই। তো যে ফুল তুললাম, সাদা জবা, লক্ষ্মী জবা, নয়নতারা, ফুলগুলো তুললাম। এবার দেখি যাই ঠাকুরের বাসনগুলো বেজে ফেলি। ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে ঠাকুরটাকে পুজো দিয়ে তারপর নিচে যাব। তো ঠাকুরের জল মিষ্টি দেওয়া হলো। জল ফুল মিষ্টি। এবার যাবো নিচে, ঠাকুরের সেবা দিয়ে আমাদের সেবা হবে। চলো নিচে যাওয়া যাক। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি? খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিস? খাওয়া দাওয়া শুরু? আমার ভাত বেড়েছে আর খাওয়া শুরু করে দিয়েছে, পুরো ভাতে মাছের ঝোল। চলো খাওয়া দাওয়া করো। তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। কুমড়ো ভাতে সবজি, মাছের ঝোল আর সঙ্গে টক দই।
দেখতে থাকো, আমরা খেতে থাকি। তা সকাল থেকে অনেক কাজই হলো, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো। এখন একটু যাই, একটু বিশ্রাম দেখি, তারপরে যদি বেরোতে হয় তো বেরোতে হবে গ্যারেজের উদ্দেশ্যে। গ্যারেজটা যদি বলে যে না আসতেই হবে তাহলে যেতে হবে, আর যদি বলে না আসতে হবে না, কালকে আসলে হবে, তাহলে কালকেই যাবো। এখন তো একটু রেস্ট নিই, তারপরে দেখছি কী করা যায়। ঠিক আছে, চলে আসলাম উপরে ঘরে, একটু রেস্ট। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছোটো একটা ঘুম দিলাম। ঘুম টুম দিয়ে দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে এসছে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। উঠে পড়লাম, উঠে পড়ে এবার ওই যে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলোকে তুললাম। হ্যাঁ, ওগুলো তুলে চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে তারপরে এবার একটু চা পান করতে হবে। চা পান করে আবার দিতে হবে সন্ধ্যাটা দিতে হবে। সন্ধ্যা হয়ে এসছে, দেখো অন্ধকার হয়ে গেছে ভেতরটা। বাইরেটা আলো আছে কিন্তু ভেতরটা অন্ধকার। চা বসিয়ে দিয়েছি অলরেডি, চা হচ্ছে। চাটা বসিয়ে দিয়েছি। চা খাবো, চা খেতে খেতে সন্ধ্যাটা লেগে যাবে। সন্ধ্যাটা লেগে গেলে সন্ধ্যাটা দিতে হবে। সন্ধ্যা তো আমাকে দিতে হবে, এখন আমি আছি বাড়িতে, তাই না? আচ্ছা, ঘরের ভিতরটা অন্ধকার। চলছে মহিলা সমিতির মিটিং, গ্রুপ মিটিং। প্রতি মাসে এরা মিটিংটা হয় এখানে, এরা বসে গ্রুপটা। কাপ ভরে নিয়ে নিয়েছি চা, 1 কাপ ফুল। কাল সকাল পর্যন্ত আর চা লাগবে না, ঠিক আছে? তা সন্ধে হয়ে গেছে, সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পরে এবার যাই একটু প্রদীপটা নিভিয়ে দিয়ে আসি। হ্যাঁ, তারপরে বাড়িতে একা মানুষ, আমারই করতে হচ্ছে সব, কিছু করার নেই। আবার আগামীকাল থেকে বেরিয়ে যাবো ডিউটিতে, কিন্তু আজকে যাবো মনে করেছিলাম, তা আজকে আর গেলাম না, কালকে সকালেই যাব। প্রদীপটা নিভিয়ে দিই এবার ঠাকুরের। সন্ধে পার হয়ে গেছে, প্রদীপটা জ্বলছে অনেকক্ষণ, ঠিক আছে? তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার দেখি একটু আস্তে আস্তে রাতের বেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, রাতে কি খাওয়া দাওয়া করা যায়, একটু দোকানে যাব, দোকান থেকে আসি, এসে তারপরে, ঠিক আছে? গাছের পাতাগুলো হলুদে এসে কটা পাতা কেটে দিতে হবে এই গাছটার। এই দেখো, বুঝলে, কটা পাতা, এই পাতাগুলো কেটে দিতে হবে, পাতা হলুদ হয়ে এসছে। গাছটা ঠিক আছে, মানি প্ল্যান্ট গাছটা, পাতাগুলো কয়েকটা পাতা কেটে দিতে হবে। তো যাবো একটু প্রায় পাশের মুদিখানার দোকানে। বাড়িটা তো পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ। ছেলেটা বেরোলো, আমি একা বাড়িতে, একটু দোকান থেকে ঘুরে আসি, ঠিক আছে? রাতে কি মেনু করা যায় দেখি, যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম একটু দোকানের দিকে, যাই দেখি। রাস্তা পুরো অন্ধকার, টর্চ টানলে ভালো হতো।
মায়ের মন্দিরটা, ভেতরটা আলো আছে। তাই চলে এসছি দোকানে। কি দেওয়া খেতে চলে আসলাম বাড়িতে। এই গিয়েছিলাম একটু মুদিখানা পাড়ার, একটা কস বাইট দরকার ছিল। ওই ঠাকুরের বাসন বাজার কস বাইটটা নষ্ট হয়ে গেছে, বাসন মাজিয়ে দেখলাম একটু কস বাইট দরকার, নিয়ে আসলাম। একটু ডিম নিয়ে আসলাম, একটু ঝুড়ি ভাজা, একটু মুড়ি খেতে হবে। এই প্যাকেটে ঝুড়ি ভাজা আছে, একটু ঝুড়ি ভাজা এই আনতে গিয়েছিলাম, এইটুকুই ব্যাস। নিয়ে নিলাম একটা আটা অল্প করে, এখানে অল্প আটাই নিয়েছি, যেহেতু দুপুরে ভাত অল্প কিছু আছে ওই জন্যেই আটা অল্প নিয়ে নিয়েছি, বেশি আটা নিইনি। আর এখানে আছে একটু গরম জল, এই গরম জলটা দিয়ে আটাটা মাখতে হবে। কমপ্লিট আটা মাখা আমার। এটাকে নাচি বানিয়ে নিই, নাচি বলে কেউ লেচি বলে, বানিয়ে নিয়ে তারপরে দুইটাকে বেলে ভেজে ফেলি। হ্যাঁ, আর রুটি এসে দাঁড়ালো 5 পিস রুটি, না লাচি, নাচি বলো লাচি বলো যাই বলো, কে কী বলে জানি না, 5 পিস। একটু ভাত আছে, আর এই 5 পিস রুটি দুজনের হয়ে বেশি হয়ে যাবে, তার মানে 1 পিস থাকবে হয়তো। তো এটাকে রুটি তৈরি করে ফেলি। হ্যাঁ, তাহলে দেখাই তোমাদের রুটি বেলা। তোমাদের মতন তো আমরা পারবো না, কতটা পারি দেখি। দেখো হয়েছে তোমাদের মতন, তোমাদের মতন হয়েছে রুটিটা বলো। তা ফাইনালি আমার 5টা রুটি বেলা হয়ে গেল। ঠিক আছে, মানে 5 রুটি আছে। রুটিগুলো কেমন হয়েছে, গোল গোল হয়েছে তো দেখো। ছেলেটা পারে না, এরকম কোনো কাজ আছে বলো তো দেখি। চলো রুটিগুলো ভেজে নিই এবার। ভাজার জন্য গ্যাস ধরিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটা বসালাম কেন, ওই ছোটো তাওয়াটা কোথায় আছে খুঁজতে হবে। সামনের মতো এটা পেলাম, এটা বসিয়ে দিলাম। এটা তাওয়া না, এটা কী বলে জানি না, এটাকে বসিয়ে দিলাম। রুটিটা ভেজে নিই, দেখো রুটিগুলো কেমন হয় দেখাচ্ছি। চলছে করবো। এদিকে ভাজা কমপ্লিট হলো, এটাকে ছেঁকে নিতে হবে। ফোল 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 ফোল, নাহলে বদনাম হয়ে যাবে, ভাতগুলি বদনাম হয়ে যাবে, ফুলে যা টপ টপ করে সব রুটিগুলো।
এক্ষুনি বলবে কমেন্ট করে রাঁধুনি ভালো না, রুটি ফুলছে না, তাই না? তা ফাইনালি রুটিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। বলো কেমন হলো রুটিগুলো ভাজা? পারলাম তো নাকি? আটা মাখা, রুটি বেলা, রুটি ভাজা, ঠিক আছে তো নাকি? এরপরে কী করছি দেখি, কী দেখাতে পারি তোমাদেরকে এবার। তো রাত বাজে এখন 9টা। মনে করলাম গাছগুলো একটু জল দিয়ে দিই, গাছগুলো জল দিলাম। গাছের মাটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, প্রত্যেকটা গাছগুলো সব জল দিলাম। প্রত্যেকটা গাছে সব ভিজা। জল পড়ছে এখান দিয়ে। গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মানে এত রোদ্দুরের চাপ, গাছগুলো শুকিয়ে সব একদম কটকাট হয়ে গেছে। গতকালকে জল দিয়েছিলাম, আজকে ওটা দিয়ে দিলাম। প্রচুর গাছ, মানে ছাদে মানে এত গাছ লাগিয়েছে যে ছাদটাই মানে ভরে গেল গাছে। দেখো ছাদটা গাছে গাছে পুরো ভর্তি। প্রচুর গাছ লাগিয়েছে। রাতের মেনু আমার ভাত আর সোনা ছেলে রুটি, সঙ্গে আছে মাছ আর অনলি 1 পিস মিষ্টি। এই রাতের মেনু। ঘি দিয়ে মাখিয়ে খাবে, থাক, ঠিক আছে। ও বহুত খাওয়াইছে রাতেরবেলায়, আটা খেয়ে নিলাম। যাই, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার উপরের দিকে যাই দেখি। ছেলে তো গিয়ে শুয়ে পড়লো ওই ঘরে, আমি এবার উপরে যাই। উপরে গিয়ে এবার উপরে বিছানা ঠিক করে তারপরে ফুলফুল ঘুম। সারাতের জন্য সকালে উঠতে হবে, যেতে হবে ডিউটি স্পটে, অফিসে, গ্যারেজে, যে সমস্ত জায়গায় যাওয়া দরকার কালকে সেই সমস্ত জায়গায় যাব। সকালে বেরিয়ে পড়বো, ঠিক আছে। সব কিছু দিয়ে গোছানো কমপ্লিট আছে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এখন এখানেই গুড নাইট, টাটা দিয়ে শেষ করি। সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনাই করি। আর আজকে রুটি বেলাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। হ্যাঁ, রুটিটা বানাতে পারলাম কিনা ঠিকঠাক, আটা মাখিয়ে রুটি বেলে রুটি ভাজলাম। देखो हम किसी से कम नहीं, ठीक है। थोड़ा थोड़ा सबका चलता है, कोई बात नहीं, ঠিক আছে। তাহলে আগামী দিনের জন্য অপেক্ষা করো, দেখি কি আনতে পারি তোমাদের জন্য। কিন্তু একটা কথা বলি, তোমাদের গুড নাইট জানানোর পর একটু বলতে ইচ্ছা করছে, যেহেতু যে আমি সবসময় চাই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কিন্তু কী বলো তো, একটা জায়গায় কষ্ট লাগে, এমন কমেন্ট করো না যাতে দুঃখ লাগে। সবারই সংসার আছে, সবারই ফ্যামিলি আছে, সবারই ভাই বোন আছে, তাই না? নিজের চিন্তা করে সবাই কমেন্ট করো, আশা করি অবশ্যই রিপ্লাই দেবো।
বাজে কমেন্ট করতে যে সময় লাগবে, ভালো কমেন্ট করতে একই সময় লাগবে, তাই না? একটু চেষ্টা করে দেখো যারা বাজে বাজে কমেন্ট করে একটু ভালো কমেন্ট করার জন্য, তাই না? কী দরকার বাজে কমেন্ট করার? আমি কি বাজে লোক? বাজে করছো কেন, কিসের জন্য? করো না। দেখো আমার ভিডিও দেখো, ভালো লাগলে জানাবে, কোনটা অসুবিধা ছিল জানাবে, কিন্তু বাজে কমেন্ট করবে না। কমেন্ট অবশ্যই করবে তোমরা, হ্যাঁ, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এটাই তো চাই না? তোমাদের নিয়ে তো আমি চলবো। ঠিক আছে, গুড নাইটের পর অনেক কথা বললাম, আবার নেক্সট টাইম গুড নাইট জানাচ্ছি। ওকে বাই, টাটা, ভালো থেকো। হ্যাঁ, আগামীকাল দেখা হচ্ছে আর নতুন একটা ব্লগ নিয়ে।